জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো আচার্যদেব সন্তানরা বড় হয়ে বাবা মার কষ্ট বুঝতে চায় না, তার উত্তরে আচার্যদেব কি বলেছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, এক বাঙালি দম্পতি বর্তমানে দিল্লিতে থাকেন। তারা অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু সন্তানরা বড় হয়ে বাবা মার কষ্ট বুঝতে চাইছে না, যথেষ্ট অর্থ অপব্যবহার করছেন। প্রণাম নিবেদন করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে তারা সমাধান জানতে চাইলেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, যদিও সময়টা অনেক পেরিয়ে গেছে, ছোটোবেলা থেকেই সন্তানকে জীবনের গল্প বলতে হয়। মা তার জীবনের গল্প বলবে, বাবা তার ছোটোবেলার গল্প বলবে, পরিবারের গল্প বলবে। এরকম করে পরিবারের কালচারের প্রতি বাচ্চার একটা শ্রদ্ধাবোধ জন্মাবে। এভাবে সামান্য কথাকে এমনভাবে বলতে হয় যাতে তা বলার গুণে অসাধারণ ও মূল্যবান হয়ে ওঠে। এইভাবেই একটা পারিবারিক সাহিত্য গড়ে ওঠে। তারপর নিত্য সাধনার মধ্যে দিয়ে বাচ্চার মনের জমিটা গজে ওঠে, আদর্শের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে। তখনই যেমন গাছ রোপণ করবে তেমনই ফল দেবে। বাচ্চাকে বলতে হয়, তুমি আজকে যেখানে এসেছো, তোমার ছোটোবেলাটা আজ যেমনভাবে কাটছে, আমাদের ছোটোবেলাটা এমন ছিল না। এই যে সামান্য থেকে অসামান্যে পৌঁছাবার যাত্রা, এই ধারণাটা ওদের মধ্যে ছোটোবেলা থেকেই ফুটিয়ে তুলতে হয়। এ কথা কোনো স্কুলে পড়াবে না, কোনো শিক্ষক বলবে না, বাবা মায়েদেরই দায়িত্ব এই কাজটা করা। কিন্তু বাবা মায়েরা কি করে? বিয়ে করব, তারপর এত বছর পর বাচ্চা নেব, এত বছর পর এই মাস এই দিন পরে এই জিনিসটা করব, এই স্কুলে পড়াবো, এই কোচিংয়ে দেব, এই দিন ওই রকম করে চলবো। এরকম করে চলে বলেই জীবন সবার আগে তাকে বোকা বানিয়ে দেয়। গীতায় ভগবান বলেছেন, তুমি কর্ম করে যাবে কিন্তু ফলের আশা করবে না। কিন্তু আমরা তো আগে থেকেই ফলের আশাই করে চলেছি, আর মনে মনে বলছি এটা তো প্ল্যানিং। আসলে এটা প্ল্যানিং নয়, প্ল্যানিং এরকম হয় না। জয় গুরু।